সাথে হয়তো ইনকনসিস্টেন্ট আছে। আজকে 200 বছর পর নাও হতে পারে, দেখা গেল সংবিধানের যে প্রভিশনটার সাথে ওটা ইনকনসিস্টেন্ট, 200 বছর পরে সংবিধানই চেঞ্জ হয়ে গেল, তখন দেখা গেল ওটা কনসিস্টেন্ট হয়ে গেছে। তাই জন্য আইনটাকে পুরোপুরি ভাবে ক্যান্সেল বা বাতিল না করে আমরা ওটাকে নাল অ্যান্ড ভয়েড করে রাখি। বুঝে তো পেরেছি? ক্লিয়ার হয়েছে? বলো। এই যে ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে যখন আনকনস্টিটিউশনাল এসব বলা হলো, তখন যদি হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট দুজনকেই প্রোটেক্টর এন্ড গার্ডিয়ান বলা হচ্ছে, তাহলে মেনলি সুপ্রিম কোর্টকে বলা হয়, কিন্তু হাইকোর্টও করে। হ্যাঁ, তাহলে সুপ্রিম কোর্ট কেন ইন্টারভিউ করলো? আমি এটাই বলছি। সুপ্রিম কোর্ট ইন্টারভিন করলো কারণ কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে তুই হাইকোর্টে না গিয়ে ডিরেক্ট সুপ্রিম কোর্টে চলে যেতে পারিস। যেমন কেশবানন্দ ভারতী কেস প্রথমে কিন্তু কেরালা হাইকোর্টে ছিল, সেখান থেকে সুপ্রিম কোর্ট গিয়েছিল। গোলকনাথ কেস প্রথমে পাঞ্জাব হাইকোর্টে ছিল,